ফগ কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন আছি সুবর্ণরেখা নদীর সামনে। এই হচ্ছে হলদিপদ। তো এইখান থেকে আমরা বাঁ দিক টান নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমরা আছি কোলাঘাটে, আর ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 7:30। আর আজকের আমরা রাইডটা স্টার্ট করেছিলাম 6টা থেকে, বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো বেরিয়ে এখন কোলাঘাটে এসেছি। কোলাঘাটে এসে টিফিন করে নিয়েছি। তো আজকের রাইডটা বেশ এনজয় হবে। আর আমরা যেতে চলেছি আজকে দুবলাগড়িতে সি বিচে। তো সেখানে উড়িষ্যার ওই দিকটায় তো যাবো। ওই বাগদা বিচে গিয়ে তোমাদের সামনে যা যা করবো সেগুলো তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা একদম শুরু থেকে দেখে নাও। চলো। ঘড়ির কাঁটায় সময় এখন হচ্ছে 4:45, আর আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আজকের হচ্ছে রাইডটা প্রায় 250 কিলোমিটারের মতো। তো চলো আজকে যাওয়া যাক, সবাই একসাথে যাচ্ছি, বেশ মজা হবে। তো চলো ডিরেক্ট রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে এই ট্রিপটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ আজকের প্রায় আমরা 250 কিলোমিটারের মতো জার্নি করব। তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর শীতকাল পড়লেই কিন্তু বাড়ি থাকতে একদমই ইচ্ছা করে না। তো দেখতেই পাচ্ছ আমরা সেকেন্ড হুগলি সেতু ব্রিজ পার করছি। আর গাইস কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, শীতকালে তো এটাই ভালো লাগে। আর রাইডিংয়ের ক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা খুব ভালো, কারণ গরমের সময় রাইড করতে প্রচণ্ড কষ্ট হয়। তো দেখতে দেখতে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা চলে এসছে। বন্ধুরা জাস্ট দেখো, চারিদিকে শুধু ফগ আর ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা জমেছে। তো রাইড করতে তো বেশ ভালোও লাগছে, কিন্তু তোমাদের এই ক্ষেত্রে বলে রাখি, যারা যারা রাইড করছো তাদের কিন্তু ফগ লাইট কিন্তু খুব দরকার। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা, দেখতেই পাচ্ছ। আর আমাদের তো যেহেতু ট্যাক্স লাগে না, তো সাইড দিয়েই আমরা চলে যাচ্ছি। তো দেখে নাও, রাইডটা বেশ আমরা কিন্তু আজকের এনজয় করছি। আর এইখানে তোমাদের বলে রাখি, এখানে রাস্তা কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা যারা বাগদা বিচ যাচ্ছ, NH16 কিন্তু মারাত্মক রাস্তা, রাইডের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো তোমাদেরকে এখানে একটা জিনিসই মেনটেন করতে হবে, এই কি বেশি সকাল সকাল বেরোলে তোমাদের একটু ফগের জন্য অসুবিধা হতে পারে। এছাড়া কিন্তু তোমাদের রাইডটা তোমরা বেশ এনজয় করতে পারো। তো দেখতে দেখতে আমরা প্রায় কোলাঘাট চলেই এসেছি। তো এখন আমরা পার করছি কোলাঘাট ব্রিজ। তো চলো, এখন আর দেখানোর কিছুই নেই, কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ওই বাজে হচ্ছে এখন 6:45, আর আমরা বেরিয়েছিলাম ঠিক হচ্ছে ওই 5টা নাগাদ। তো 1.5 ঘন্টার প্রায় রাইড করলাম। আর এখন আমরা আছি কোলাঘাট, আর এইখান থেকে টিফিন করবো। আগেরবারে এইখান থেকেই মনে হয় খেয়েছিলাম মন্দারমণি যাওয়ার সময়। তো চলো এখান থেকে টিফিন করে আবার যাব। আর আজকের আসার সময় এত ফগ ছিল, মানে কিছু দেখাই যাচ্ছে না গাড়িতে। তো যাই হোক, বেশ রাইডটা ভালো হলো। আর যত যাবো এক্সপিরিয়েন্সও বাড়বে। কর্নার অবস্থা দেখো, ঠান্ডা ফান্ডা লাগিয়েছে। অলরেডি ঠান্ডা লাগাইছিল, আরো এই সকালবেলা এসে নাক ফাক পুরো আটকে গেছে একদম। তো এখান থেকে টিফিন করে তারপর যাবো। হ্যাঁ, তো এখানে এসছি কোলাঘাটে, এসে একটু চা খেয়ে অল্প কিছু হালকা ফুলকা টিফিন খেয়ে তারপরে আবার যাবো। অনেকটা রাস্তা। ব্যাগটাকে দেখো এরকমভাবে বেঁধে নিয়েছি বেশ। তো প্রায় অনেক কিলোমিটার, প্রায় আমরা কত 70-80 হবে তো রাইড করলাম মনে হয়। তো চলো
প্রায় 70-80 কিলোমিটার রাইড করলাম, এরপর আবার যাব। তো চলো বেশি দেরি না করে খাওয়া দাওয়া করবো, কফি খাবো। আর ভাড়গুলো বেশ সুন্দর দেখতে পাচ্ছ, এই ভাড়ে দেওয়া হচ্ছে কফি, হোটেল তনুশ্রী। কফি কত করে এই ভাড়ে দেবে তো? সকাল সকাল আমরা অর্ডার করে দিলাম আলুর পরোটা, তার সাথে কফি, আর এদিকে দেখতেই পাচ্ছ কচুরি। তো 5 পিস দিয়েছিল, বেশ ভালো ছিল খাবার দাবার। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি কোলাঘাটে এসে। আর সবার প্রথম হচ্ছে গরম গরম কফি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে আলুর পরোটা, আর এই হচ্ছে কচুরি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম কফি খেতে হেভি লাগে। কফিটা হেভি লাগছে। চলো একটু গরম গরম কচুরিটা টেস্ট করে দেখি। তোমরা আগেরবার এসে এখানে খাওয়া দাওয়া করেছিলে? হ্যাঁ, আমরা মন্দারমণি যাওয়ার সময় এখান থেকে খেয়েছিলাম, বেশ ভালো করেছে কচুরিটা। চলো এত দেখানোর কিছু নেই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, তো এরপর আমরা আবার বেরোলাম। তো চলো আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম। তো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে হলদিপদ। তো যতটা আগে যেতে পারবো ততটাই আমাদের ভালো। তো দেখতেই পাচ্ছ প্রায় এখন সূর্যের আলোটা খুব সুন্দরভাবে পড়ে গেছে, আমাদের রাস্তায় এখন গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, ফগটাও অনেকটাই কেটে গেছে। তো যতটা পারবো আমরা এগিয়ে যাব। প্রায় আমাদের আজকে 7 ঘন্টার মতো জার্নি আছে। সো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের এটা 3 নম্বর টোল প্লাজা, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দেবরা টোল প্লাজা। তো আজকের রাইডটা কিন্তু বেশ ভালো হচ্ছে। তো চলো আমাদের সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। তো এখান থেকে সোজা গেলে বালাসুর হচ্ছে 119 কিলোমিটারের মতো আর বাকি, আর এখান থেকে হচ্ছে তোমাদের ভুবনেশ্বর 380 কিলোমিটারের মতো। তো বেশ রাইডটা সুন্দর হবে তোমাদের। আর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। NH60-তে তোমরা এর আগে যারা গেছো তারা তো জানোই রাস্তার কন্ডিশন আগের থেকে কিন্তু খুব ভালো করে দিয়েছে। এখন তো তোমরা রাইড করতে গেলে অ্যাভারেজ স্পিড তোমরা 90-100-তে আরামসে যেতে পারো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল প্লাজা। তো আমরা এখন 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি, আর এখান থেকে হচ্ছে আমাদের বাগদা বিচ আর মাত্র ওই 2 ঘন্টার মতো লাগবে। আর আজকের রাইডটা কিন্তু আমরা বেশ এনজয় করছি, আর তোমরাও আশা করছি আমাদের সাথে আছো, আর তোমরাও রাইডটা বেশ এনজয় করছো আমাদের সাথে। তো আস্তে আস্তে আমরা যত বাগদা বিচের দিকে এগিয়ে চলেছি, এখানের কিন্তু স্নিক বিউটি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওদিকে একরকম পেয়েছি, আর এদিকের কিন্তু স্নিক বিউটি খুবই ভালো। আর তোমরা কিন্তু শীতকালে রাইড করলে এই একটা মজা কি, তোমাদের কিন্তু গরম লাগবে না, তোমরা আরামসে সুন্দর করে রাইড করতে পারবে। তো চলো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু এগোলেই পড়বে হচ্ছে সুবর্ণরেখা নদী। তো ওখানটায় এগিয়ে একটুখানি দাঁড়াবো, কিছু ফটোশ্যুট করব, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর যারা যারা এখনও আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাওনি, তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিও, কারণ ওটা হচ্ছে অভিজিৎ নামে আছে। তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা যারা নতুন নতুন ঘোরার ভিডিও ফটো দেখতে চাও, তো তোমরা ইনস্টাগ্রামে গেলে কিন্তু অবশ্যই দেখতে পাবে। তো ফাইনালি আজকের রাইডটা দারুণ এনজয় করছি। আর সত্যি কথা বলতে তোমাদের বলে দিই, তোমরা যারা কলকাতা থেকে বাগদা বিচে আসবে, যারা পিওর মানে বাইক রাইড করতে ভালোবাসো, তাদের কিন্তু মারাত্মক লাগবে। আর আমরা যত বাগদা সি বিচের কাছাকাছি এগোচ্ছি, পরিবেশটাই পুরো বদলে গেল। শুধু ঠান্ডা, গোপ্রোর মানে ব্যাকআপ খুব বাজে দিচ্ছে। যাই হোক, বেশ রাইডটা এনজয় করছি। চলো এবার ডিরেক্ট বাগদা সি বিচের আগে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো আমরা প্রায় এখানে 5 মিনিটের মতো একটা টি ব্রেক নিয়েছিলাম, তো আবার আমরা রাইড করতে শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে বালাসুর আর মাত্র 55 কিলোমিটারের মতো বাকি, আমরা প্রায় 200 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের 5 নম্বর টোল প্লাজা, দুবলাকড়ি ব্রিজের। এটা হচ্ছে মনে হয় যাওয়ার জন্য শেষই টোল প্লাজা। আর এই টোল প্লাজাগুলো এই কারণেই কাউন্ট করছি যাতে তোমাদের রাস্তাটা আসতে কোনো অসুবিধা না হয়, তোমরা এটা কাউন্ট করে অবশ্যই চলে আসতে পারো। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন আছি সুবর্ণরেখা নদীর সামনে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। তো বেশ রাইডটা এনজয় হচ্ছে, দেখে নাও কি সুন্দর ভিউ। তো বেশ ভালো লাগলো, আর সুবর্ণরেখা নদীটা বেশ সুন্দর, দারুণ, দেখো কি সুন্দর ভিউ। তো সুবর্ণরেখা নদীর সামনে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম, করে তারপর আমরা আবার বাগদা বিচের দিকে এগিয়ে চললাম। এখান থেকে বাগদা বিচ আরও হয়তো 30 কিলোমিটারের মতো বাকি, আর আমরা হার্ডলি হয়তো 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে ঠিক 11টা। তো আমরা কাছাকাছি চলে এসেছি, এই হচ্ছে হলদিপদ। তো এইখান থেকে আমরা বাঁদিক টার্ন নেবো, ঠিক আছে? বাঁদিক টার্ন নিলেই বাগদা বিচ পড়বে, আমরা সোজা যাবো না, বাঁদিক নিয়ে নেবো। এই হচ্ছে হলদিপদ থেকে আমরা বাঁদিক নেবো, এটা একদম মাথায় রেখে দেবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এই বাঁদিক চলে যাচ্ছি, এই রুটটা দিয়ে একদম সোজা গিয়ে বাঁদিক নেবো। আর আপনারা যদি সোজা যান তাহলে পুরী, তারপর আপনার অন্ধ্রপ্রদেশ চেন্নাই রোডটা পড়বে। আমরা NH-16 ছেড়ে দিয়ে হলদিপোদা থেকে বাঁ দিকে ধরে নিলাম, আর সামনে এগোতেই পরিবেশটা টোটালি চেঞ্জ হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে গ্রাম্য পরিবেশ, আর আমরা এই গুগল ম্যাপে এই রাস্তাটা দেখাচ্ছিল একদম মাঠের মধ্যে দিয়ে। তো আমরা এটা যেহেতু শর্টকাট, এই রাস্তাটাই ঢুকে গেলাম। তো এখান থেকে আর 20 মিনিটের মতো দেখাচ্ছে আমাদের দুবলাকড়ি সি বিচ। আর আমরা যে বিচ ক্যাম্পটায় থাকবো সেটা হলো ওশেন বিচ রিসর্ট। তো চলো ওখানে তোমাদের গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা 250 কিলোমিটারের মতো রাইড করার পর আমরা আমাদের বিচ ক্যাম্পে চলে এসেছি। তো বেশ এক্সাইটেড লাগছে। তো সত্যি এরকম বাইক ট্রিপ কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের বিচ ক্যাম্প। তো আমরা ক্যাম্পের ভেতরে এন্ট্রি করে নিলাম, আর তোমাদের এই বিচ ক্যাম্পটা কিন্তু নেক্সট পার্টে পুরো টোটাল ঘুরিয়ে দেখাবো, কারণ এই পার্টের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ওভারঅল তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, তো তোমরা একটু দেখে নাও। তো আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, ডাব দিয়ে স্টার্টিং। তো প্যাকেজে যা যা থাকে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আমরা এই মাত্র জাস্ট ঢুকলাম, আর এখন বাজে ওই 12টার মতো। তো চলো এরপর আস্তে আস্তে বিচের ধারে যাব। টেন্ট নিয়েছি, সেটাও তোমাদের একে একে পুরোটাই দেখাবো, পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো। তো আপাতত এই ডাবটা খেয়ে আমরা এনজয় করি। তো চলো সব কিছু আমরা এখানে বুকিংয়ের কিছু ডিটেলসটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো সবার শেষে। তো ভিডিওর সাথে থাকো, ভিডিওটা দেখো তোমরা। এখন আমরা এখানে চলে এলাম, আর জায়গাটা খুবই সুন্দর। একদম আসতেই বড় সাইজের একটা করে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব দিল। তো এবারে ডাবটা খেয়ে ভাবছি একটু সমুদ্রের দিকে যাবো। তার আগে একটু ফ্রেশ হতে হবে, যা রাস্তায় ধুলো ময়লা হয়েছিল, সারা গা হাত পা ধুলো হয়ে গেছে। চলো আমি এখন খাচ্ছি। আচ্ছা এই সাইজ, এটাই 800 টাকা। বাহ, কি করো? একটাই টোটালটা দিয়ে দেবো, পুরো টোটালটাই দিব। এখনের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, কারণ তোমরা আসার জার্নিটা দেখলে আর কিছুটা ক্যাম্পিং তোমাদের দেখাবো। নেক্সট ভিডিওতে তোমরা টোটাল এই ক্যাম্পের সম্পর্কে জানতে পারবে, আর আমরা কি কি জায়গা ঘুরছি এখান থেকে আশেপাশটাও তোমাদেরকে যদি পারি তো ঘুরে দেখাবো, সেটাও তোমাদের সামনে তুলে থাকবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। চলো টাটা। কি লাগছে দেখো সূর্যটাকে, সানসেট হচ্ছে আর অসাধারণ লাগছে সূর্য, আর এদিকে সমুদ্র।
চলো একটু সমুদ্রের জলে পাটা ভিজিয়ে নি। অসাধারণ এক্সপিরিয়েন্স। তো ফাইনালি আমরা এটা প্রায় 1 কেজি 200 গ্রামের প্রায় 1 কেজির কাছাকাছি একটা কাঁকড়া অর্ডার করেছিলাম। দেখো যা সাইজটা দেখো। হ্যাঁ, কোটা কি দাম আছে? ওটা হচ্ছে কেজি হিসাবে। কেজি হিসাবে? হ্যাঁ, যত কেজি নিবে 1 কেজিতে 600 টাকা। এই গোটা চিকেনগুলো কত? এগুলো এগুলো আছে 1 কেজি 200-300 গ্রাম মতন আছে। হ্যাঁ, 600 টাকা কিন্তু কেজি। 600 টাকা কেজি।